আসসালামাইকুম। নাবিল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি নজরুল ইসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখেন, ওয়ালটন মাদারবোর্ড, অ্যান্ড্রয়েড মাদারবোর্ড TPMT 5510i PB 801। এই মাদারবোর্ডের আমরা EMC আইসি খুলে নিয়েছি। এই যে দেখেন, এই যে EMC আইসি খুলে নিয়েছি। আমরা EMC সকেট দেখেন, এই যে EMC সকেট বিঘা 169 বিঘা 153 মাধ্যমে কিভাবে এটা রিট্রাইট করা যায় আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, বিঘা 153, এই আইসিটা মূলত বিঘা 153। এই যে আমরা এই সকেটের মাধ্যমে কিভাবে আপনারা রিট্রাইট করবেন আমরা আপনাদেরকে দেখাইতেছি। আমি এখন আইসিটা এই সকেটে বসাই নেই, দাঁড়ান। দেখেন, EMMC আইসি বসাই নিছি। যেহেতু আমি এক হাতে ভিডিও এক হাতে কাজ করতেছি, মাঝে মাঝে হালকা পাতলা ভিডিও স্কিপ হবো, আপনারা বুঝে নেবেন সংক্ষেপে। এই যে আমরা বসিয়ে দিলাম। এখন আমরা RT809H এর সকেটে যে বসিয়ে দিই। এই যে দেখেন, আমাদের EMC সকেটে আমাদের RT809H এর বক্সে বা প্রোগ্রামারে আমার সেট আপ হয়ে গেছে। এখন আমরা এটা কেবল কানেক্ট দিয়ে দিই, ল্যাপটপে কানেক্ট দিয়ে দিতেছি। এই যে দেখেন, ল্যাপটপে কানেক্ট দিয়ে দিলাম। ল্যাপটপে কানেক্ট দেওয়ার পর এই যে আমাদের RT809H সফটওয়্যার ওপেন করলাম। ওপেন করার পরে এই যে স্মার্ট আইডেন্টিফাই, যেহেতু EMC এটা আইএসপির মাধ্যমে না, যেহেতু EMC, এই যে আমরা EMMC সিলেক্ট করে দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন, এই যে লাইন পেয়ে গেছে। লাইন পাওয়ার পরে এখন আমরা সেটিংসে আমরা কি ফাইল এটা রিড করব। দেখেন, আমরা প্রথমে শুধু ইউজার ফাইলটা করে নেই। প্রথমে ইউজার বাদ দিয়ে বাকিগুলা করে নেই। এই যে দেখেন, বাকিগুলা এই যে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এই যে রিড দিলে দেখেন, এই যে দেখেন কোন জায়গায় সেভ করব দেখাইতেছে। আমরা এটা ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে নেই, ফোল্ডার ক্রিয়েট করতেছি। এই যেহেতু ওয়ালটন, আমরা লিখি ওয়ালটন। পরে আমরা এটা রিনেম করব বোর্ডের নাম দিয়ে, আপাতত বানিয়ে নিলাম। এই যে দেখেন, আমরা সেভ দিলাম। দেখেন সেভ হইতেছে। দেখেন, যেহেতু ফাইল ছোট, এটা দ্রুত সেভ হয়ে গেছে। এখন আমরা শুধু ইউজার ফাইলটা নিয়ে নিব। এই যে সেটিংসে যে অন্য টিকগুলো উঠিয়ে দিব, উঠিয়ে দিলাম। শুধু ইউজার ফাইল এখানে 3.3 আছে। যদি 3.3 দিলে যদি না হয় তাহলে 1.8 দিবেন। এখন যেহেতু 3.3-তে আমাদের নিতেছে, 3.3-তে দিয়ে দিলাম। এই যে ওকে দিলাম। এই যে রিডে চাপ দিলাম। দেখেন আমাদের জায়গা দেখাইতেছে। এই যে সেভ দিলাম, খেয়াল করেন। এই একই প্রসেসে বিভিন্ন EMMC আইসি রিড রাইট করতে পারবেন। এটা খুবই সহজ, এবং কি আইসি খুলে নিলে রিড রাইটটা খুবই সুন্দর হয়। আর সার্কিটে লাগানো থাকলে আপনার আইএসপি টুলের মাধ্যমে হয়তো রিড এরর বা রিড টাইম আউট বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আমি এই ধরনের অ্যান্ড্রয়েড স্মার্ট LED টিভির বিভিন্ন সমস্যা সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। এমনকি যারা এই ধরনের কাজে পারদর্শী না বা কাজ শিখতে আগ্রহী, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি।
স্ক্রিনের দেখানো নাম্বারে আমাদের সাথে এই ধরনের সমস্যা সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আমাদের কাছে প্যানেল বন্ডিং মেশিন আছে। যারা প্যানেলের কাজ শিখতে চান বা হার্ডওয়্যার সফটওয়্যারের কাজ শিখতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখেন 37% হয়ে গেছে। আর এখানে খেয়াল করেন, দেখেন এখানে এই যে আমাদের RT809H এর স্ট্যাটাস বাতি ব্লিঙ্কিং করতেছে। এটা হচ্ছে আপনার ওয়ালটন বোর্ড, ওয়ালটন মাদারবোর্ডের আমরা ফাইল সেভ রাখতেছি ভবিষ্যতে লাগলে যাতে আমরা অন্য সার্কিটে রাইট করতে পারি। এটা ড্রাম ফেল। আপনারা এভাবে যে ধরনের সফটওয়্যার আপনাদের ব্যাকআপে নাই, আপনারা ইচ্ছা করলে এই প্রোগ্রামারের মাধ্যমে কপি করে রাখতে পারবেন, কম্পিউটারে ব্যাকআপ রাখতে পারবেন। দেখেন আমাদের সফটওয়্যার রিড হয়ে গেছে। এখন আমরা ডেস্কটপে দেখি। এই যে দেখেন ওয়ালটন ফোল্ডার করছিলাম। এই যে প্রথমের যেটা আপনার দেখেন এটার মধ্যে কি কি হয়েছে। এই যে দেখেন ইএমসি অটো, এই যে বুট 1, এই যে বুট 2, এই যে 4000 KB অর্থাৎ 4 MBর মতো ফাইল বুট 1 বুট 2, এই যে খেয়াল করেন। আর এক্সিট সিএসডি ফাইল এই দেখেন 1K। আরপিএমবি ফাইল এই যে দেখেন 512K। এটা লাগবে না, হয়তো বুট 1 বুট 2 লাগে কিছু ক্ষেত্রে। আর বাকিটা দেখেন এই যে দেখেন এটা ইউজার ফাইল এই যে দেখেন আমাদের প্রায় 4 GBর মতো, 4 GBর উপরে। এই যে দেখেন ইউজার ফাইল এই যে খেয়াল করেন 4 GBর মতো হয়ে গেছে। এভাবে আপনারা ইচ্ছা করলে যে কোনো সফটওয়্যার কম্পিউটারে রিড করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতুহু।